এক দূর দেশের রাজ্যে ঝলমলে পাহাড় ও ঝিকিমিকি হ্রদের মাঝে দাঁড়িয়েছিল কিংবদন্তির কাচের প্রাসাদ। তার স্ফটিকের দেওয়ালগুলো সূর্যের আলোতে ঝকঝক করত, আর সেখান থেকে তৈরি হতো রংধনুর ছোটা যা গোটা রাজ্যকে আলোকিত করে তুল। শোনা যায় শতাব্দী প্রাচীন জাদুতে এই প্রাসাদ মন্ত্রমুগ্ধ ছিল, আর এর ভেতরে বাস করত এক দয়ালু রাজকন্যা যার নাম ছিল সেরাফিনা। সেরাফিনা সাধারণ কোনো রাজকন্যা ছিল না। তার হৃদয়ে ছিল প্রাসাদের স্ফটিকের মতোই নির্মল, এবং সে বনভূমির প্রাণীদের সাথে কথা বলার বিরল ক্ষমতা রাখ। প্রাসাদটি ছিল জাদুতে পূর্ণ, প্রত্যেকটি আজনা শুধু প্রতিফলনই দেখাত না, বরং মানুষের হৃদয়ের গভীরতম ইচ্ছাগুলোও প্রকাশ করত, আর প্রত্যেকটি ঝাড়বাতি রাতের আকাশকে তারকাদের আলো ভরিয়ে দিই। কিন্তু প্রাসাদটি যতটা নিখুঁত মনে হতো, এর মধ্যে এক বিশাল রহস্য লুকিয়েছি। প্রাসাদের গভীরে ছিল একটি ঘর যা তালাবদ্ধ ছিল, এবং কেউ কখনো সেখানে প্রবেশ করতে পারেনি। সেরাফিনার বাবা মা, রাজা এবং রানী তাকে সেই ঘরের খোঁজ করতে নিষেধ করেছিলেন। তারা বলতেন ঘরটির ভেতরে লুকিয়ে আছে এক পুরনো গোপন কথা, যা পুরো রাজ্যের ভাগ্যকে চিরতরে পাল্টে দিতে পারে। সেরাফিনা বড় হতে হতে সেই ঘরের ব্যাপারে কৌতূহলী হয়ে উঠল। কেন এটি তালাবদ্ধ? কি এমন গোপন রহস্য ছিল যা এতটাই বিপজ্জনক যে সেটিকে লুকিয়ে রাখা হয়েছে? এক চাঁদনি রাতে যখন আকাশের তারাগুলো ঝিলমিল করছিল, সেরাফিনা একটি সিদ্ধান্ত নিয়ে তার প্রিয় বিড়াল লুনা এবং তার জাদুকরী সঙ্গী ছোট্ট নীল পাখি আজুর তাদের সাথে নিয়ে সে সত্যটি উদ্ঘাটন করতে বেরিয়ে পড়ে। প্রত্যেকটি পদক্ষেপের সাথে প্রাসাদটি যেন বদলে যাচ্ছিল। আজনাগুলো ফিসফিস করছিল, আর ঝাড়বাতিগুলো মিটমিট করছিল, যেন প্রাসাদের জাদুটি তাকে লক্ষ্য করেছি। অবশেষে যখন সেরাফিনা সেই নিষিদ্ধ ঘরের দরজায় পৌঁছাল, তার হৃদয়ে এক ধরনের ভয় এবং বিস্ময় কাজ করছিল। দরজাটি সোনালী এবং রূপালী লতার সাথে শোভিত ছিল, এবং এর কেন্দ্রে ছিল একটি তালা যা দেখতে ছিল একটি হৃদয়ের মত। কিন্তু সেরাফিনার কাছে কোনো চাবি ছিল না। সে তার সঙ্গীদের দিকে তাকাল, জানবার জন্য কি করা উচিত। সম্ভবত চাবিটি তোমার মধ্যে আছে, আজুর চেঁচিয়ে বলল, তার চারপাশে উড়ে বেড়াচ্ছি আমার মধ্যে। সেরাফিনা অবাক হয়ে জিজ্ঞাসা কর। লুনা, যে সাধারণত কথা বলতো না, মৃদু গর্জন করে সেরাফিনার হাত তার বুকে ঠেলে দিই। তখনই রাজকন্যা বুঝতে পারল যে উত্তরটি সব সময় তার সাথে ছিল। চাবিটি কোনো বস্তু ছিল না, এটি ছিল তার হৃদয়ের পবিত্র আলো। গভীর শ্বাস নিয়ে সেরাফিনা চোখ বন্ধ করে তার হাত দরজায় রাখ। সে তার রাজ্যের প্রতি ভালোবাসা, তার পরিবার এবং তার চারপাশের জাদুর কথা চিন্তা কর। একটি নরম আলো তাকে ঘিরে ধরল, এবং হঠাৎ করে তালাটি গলে গেল। দরজাটি খটখট করে খুলল, এবং ভেতরে ছিল এক অপূর্ব বাগান যা সে আগে কখনো দেখেনি। প্রতিটি রঙের ফুলগুলো প্রস্ফুটিত হচ্ছিল, এবং এর মাঝখানে দাঁড়িয়েছিল একটি স্ফটিকের গাছ যার আলো নরমভাবে পুরো বাগানটিকে আলোকিত করছি। গাছটির নিচে ছিল একটি ছোট জলাশ যা ছিল কাচের মতো সৎ। সেরাফিনা জলাশের কাছে গিয়ে দেখল এক মেয়ের প্রতিচ্ছবি, যার ছিল আলো দিয়ে তৈরি ডানা, এবং তার মুকুট ছিল তারকাদের দিয়ে সাজানো। সেরাফিনা চিনতে পারল এই মেয়েটি প্রাচীন কাহিনী থেকে, এই ছিল কাচের প্রাসাদের অভিভাব। প্রতিচ্ছবিটি মৃদুস্বরে বলল, তুমি সেরাফিনা, এই প্রাসাদের প্রকৃত অভিভাব। এই বাগানটি রাজ্যের জাদু ধারণ করে, এবং তোমার ভালোবাসা এবং মমত্বই এই রাজ্যকে সুরক্ষিত রাখবে। কিন্তু সতর্ক থেকো, এই জাদু কখনো লোভের জন্য নয়, বরং জ্ঞান ও মমত্বের সাথে ব্যবহার করতে হবে। সেরাফিনা বুঝতে পারল যে তালাবদ্ধ ঘরটি বিপজ্জনক ছিল না, বরং এটি ছিল এক মহান দায়িত্বের জায়গা। প্রাসাদের জাদু তাকে বেছে নিয়েছিল, শুধুমাত্র একটি রাজকন্যা হিসেবে নয়, বরং রাজ্যের জাদুর রক্ষক হিসেবে। নতুন জ্ঞান নিয়ে সেরাফিনা প্রতিজ্ঞা করল যে সে কাচের প্রাসাদের জাদুকে সুরক্ষিত রাখবে, এবং তার প্রজাদের মঙ্গলের জন্যই এটি ব্যবহার করবে। সেই দিন থেকে সে মমতা ও জ্ঞানের সাথে শাসন করতে শুরু করল, যাতে কাচের প্রাসাদের মন্ত্রমুগ্ধতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিস্ময়ের উৎস হয়ে থাক। এবং তাই স্ফটিকের গাছের কোমল আলোতে রাজকন্যা সেরাফিনা এবং তার রাজ্য শান্তি ও জাদুতে বসবাস করতে লাগল, যেখানে প্রতিটি হৃদয়ে কাচের প্রাসাদের দেয়ালের মতোই উজ্জ্বল হয়ে থাক। এই গল্পটি শিশুদের শেখায় দয়া ও মমতার শক্তি, জাদুর সাথে দায়িত্ববোধের গুরুত্ব, এবং হৃদয়ের সত্য অনুসরণ করার